দেখুন, আমরা আছি ডেমোক্রেসিতে, কিন্তু সকাল বিকেল দেখতে হচ্ছে মবক্রেসি। ঝাড়খণ্ডে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা নিয়ে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অগ্নিগর্ভ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আগুন জ্বলল, রক্ত জ্বলল, দেখলেন আপনারা। জাতীয় সড়ক অবরোধ করা হলো, লাইনে বাঁশ ফেলে গায়ের জোরে বন্ধ করা হলো সমস্ত ট্রেন চলাচল। মুখ্যমন্ত্রী আজ বললেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। কি আশ্চর্য! ঝাড়খণ্ড তো তৃণমূলের বন্ধু সরকার সেখানে রাজত্ব করে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর কংগ্রেসের জোট ক্ষমতায়। 6ই জানুয়ারি বীরভূম যাওয়ার সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়ে ওই চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার করেই রামপুরহাট গেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিষেক আজও হেমন্ত সোরেনের সঙ্গে এই নিয়ে ফোনে কথাও বলেছেন। কিন্তু আমার কথা হলো, তৃণমূল সরকারের পুলিশ বাহিনী গোটা দিন চুপ করে বেলডাঙ্গাকে রণক্ষেত্র হতে দিল কেন? কেন এই মবক্রেসির সামনে বারবার নিধিরাম সর্দার হয়ে যায় আমাদের উর্দিধারীরা? অদক্ষতা নাকি ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা? প্রদীপ্ত কি বলে? দাদা, শুরুতেই এই ধরনের যে ঘটনাক্রম ঘটেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতিবাদ জানাচ্ছি, এবং একইভাবে বলছি যে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা এখনো বাকি আছে সেগুলো যেন তারা দ্রুততার সঙ্গে নেয়। কিন্তু একই সঙ্গে যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তার কথা বললে, যারা দিনভর সংবাদ মাধ্যমে চোখ রেখেছে তারা দেখেছে পুলিশ কিভাবে আবেদন নিবেদন ঘোষণা এবং তাদেরকে ডিসম্যান্টেল করা, তার জন্য যে ব্যবস্থাপনাগুলো নেয়ার সেগুলো নিয়েছে। কারণ শান্তি এবং স্থিতি এই দুটো যখন তুমি বি.আর. আম্বেদকরের কথা দিয়ে সিভিল সোসাইটি দিয়ে শুরু করলে, তখন একই সঙ্গে শান্তি স্থিতির জন্য যে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা এবং একই সঙ্গে সুন্দর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দরকার, সেটাও কিন্তু সমানভাবে বলার চেষ্টা করেছেন আমাদের বি.আর. আম্বেদকর সাহেব। এটা কেন বললাম দাদা, তুমি যখন ঝাড়খণ্ডে বন্ধু সরকার বলছো, তখন আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কি কোনো এক টোটো ড্রাইভারকে জয় শ্রীরাম বলার জন্য কোনো এক মানুষ খালি গায়ে তাকে বেধড়ক পেটায়নি? সেটা তো পশ্চিমবঙ্গে হয়েছে, তার বিরুদ্ধে পুলিশ তার নিজের ব্যবস্থাপনা নিয়েছে। অর্থাৎ যেখানে তোমার কথা থেকে ধরি, সেইখানে পুলিশ ব্যবস্থা নিতে পারে, অথচ অরাজক পরিস্থিতি 6 ঘন্টা ধরে চললে পুলিশ ব্যবস্থা নেয় না। আর এটা বোঝানোর ব্যাপার নয়। তোমায় দেখাবো, আমাদের সতীর্থ সোমা, সে যখন মার খাচ্ছে দফায় দফায় বারবার পুলিশের কাছে গেছে, পুলিশ কোনো সাহায্য করেনি। আবারও বলছি, যদি পুলিশের এই ধরনের নিষ্ক্রিয়তার প্রসঙ্গ থাকে সেটা অবশ্যই সমালোচনার, দৃপ্ত কণ্ঠে বলছি। কিন্তু সোমার ওপর যে আক্রমণ হয়েছে তারও তীব্র নিন্দা করছি, পরিষ্কারভাবে নিন্দা করছি।